নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এভিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি যা বলবো সেটাকে হালকাভাবে নেবেন না। অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে ধীরে ধীরে কোথায় যাচ্ছে। কখনো কি অনুভব করেছেন যে মস্তিষ্ক অবিরত ছুটে চলেছে, মন শান্ত হচ্ছে না? ছোট ছোট কথায় রাগ চলে আসে আর ভিতর থেকে মনে হয় সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সময় একটু কঠিনই সত্যি, কিন্তু যদি তুমি ঠিক সময় সিগন্যাল বুঝে নিতে পারো তাহলে সব কিছু বদলাতে পারে। আজকের বিষয়টা একটু আলাদা। তোমরা পাগল হয়ে যাওয়ার কাছাকাছি এসে গেছো, আর এটা থেকে শুধু একটাই উপায়ে বাঁচা যায়। এখন আপনি ভাবছেন এটা কী ধরনের কথা, কিন্তু ভালো করে বুঝুন। এখানে পাগলামির মানে শুধু মগজের রোগ নয়, এটা এমন একটা অবস্থা যখন মানুষ নিজেকে হারাতে শুরু করে। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনের অভিজ্ঞতা, মানুষের প্রকৃত পরিস্থিতি আর সময়ের সংকেতের উপর ভিত্তি করে বলা। আর যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা উপায় পাবেন যেটা দিয়ে আপনি নিজেকে সামলে রাখতে পারবেন। আজকাল প্রতি দ্বিতীয় মানুষই ভিতর থেকে ভেঙে পড়েছে। কারো প্রেমে বিশ্বাসঘাতকতা হয়েছে, কারো সম্পর্কের মাঝে দূরত্ব চলে এসেছে, বাড়িতে কথাবার্তায় টেনশন আছে, কোথাও ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বাড়ছে। যেখানে আগে ভালোবাসা ছিল সেখানে এখন অহংকার ঢুকে পড়েছে। অনেকেই কোর্টের চক্কর কাটছে, বছরের পর বছর মামলা চলছে, না টাকা না মন শান্তি। আর কিছু মানুষ আছেন যাদের শরীর বারবার খারাপ হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু আসল রোগ শরীরে নয়, মনেই বসে গেছে। টাকার চিন্তা আলাদা, কেরিয়ারের চাপ আলাদা, আর সবচেয়ে বড় মনের বোঝা। অনেকেই বাইরে থেকে হাসেন, কিন্তু ভিতর থেকে এতটাই ভেঙে পড়েছেন যে নিজেরাই বুঝতে পারেন না তারা আসলে কি করছে। ভালো করে বুঝে নিন, যখন মানুষ বারবার তার অনুভূতিগুলো চেপে রাখে, যখন সে সব কিছু একা একাই সহ্য করতে থাকে, তখন ধীরে ধীরে তার মন দুর্বল হয়ে যেতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় সেই যাত্রা যেখানে মানুষ নিজেকে হারাতে শুরু করে। এটা শুধু আপনার সাথেই হচ্ছে এমন নয়, অনেকেই এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু ফারাক শুধু এইটুকুই, কেউ সময় মতো বুঝে যায় আর কেউ অনেক দেরি করে ফেলে। যদি আপনি এই অবস্থায় থাকেন তাহলে এটা হালকাভাবে নেবেন না, কারণ এগিয়ে যা আমি বলবো তা আপনার জীবনকে বদলে দিতে পারে। এখন একটু মন দিন, বুঝতে চেষ্টা করুন। পাগল হওয়া হঠাৎ করে শুরু হয় না, এটা ধীরে ধীরে শুরু হয়, এবং প্রথম লক্ষণ হয় মন বারবার উঠে পড়া। আপনি নিজেই হয়তো লক্ষ্য করেছেন, আপনি বসে কিছু ভাবতে চান, কিন্তু মন যেন এক জায়গায় থাকে না। কখনো পুরনো কথা মনে পড়ে, কখনো কারো বলা কথা কাটে, কখনো ভবিষ্যতের চিন্তা আসে, আর কখনো কোনো কারণ ছাড়াই ভয় লাগে। ভালো করে বুঝুন, যখন মন এক জায়গায় থাকে না তখন মানুষ নিজেকেই দূরে চলে যেতে শুরু করে। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার জীবনে সব ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে সে সব কিছু বেশি বেশি ভাবতে শুরু করল। কারো কিছু বললেই সে সারাদিন শুধু সেই কথাটাই ভাবত। কাজ একটু গড়মড় হলে রাতভর ঘুম আসত না। শুরুতে মনে হতো এটা স্বাভাবিক, কিন্তু কয়েক মাস পরে সে ছোট ছোট যে কোনো ব্যাপারে চিন্তিত হতে লাগল। আর একদিন এমন হলো যে নিজেও বুঝতে পারল না কেন এত বেশি অস্থির লাগছে। এটাই ভিতরে ভাঙার শুরু। অনেকেই এই ভুলটা করে, তারা মস্তিষ্ককে বিশ্রাম দেয় না, সব সময় মোবাইল, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, অন্যদের জীবন দেখে, নিজেকে তাদের সাথে তুলনা করে। যদি তুমি এই অবস্থায় থেকো তাহলে একে হালকাভাবে নাও না, কারণ যখন মন শান্তি পায় না, যদি না পাও, ধীরে ধীরে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। আর এটাই সেই প্রথম ধাপ যেখানে পাগল হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তুমি যদি এমন অবস্থায় থাকো তাহলে একটু খেয়াল করো। আরেকটা বড় লক্ষণ যা বেশিরভাগ মানুষ এড়িয়ে যায় তা হলো বেনিজির রাগ আসা আর ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটি করা। আগে যা কথা শুনে তুমি হাসতে পারত, এখন সেই একই কথা তোমার মন খারাপ করে। বাড়িতে কেউ কিছু বললেই তাড়াতাড়ি রেগে যাও, প্রতিটা কথায় কণ্ঠস্বর উঠে যায়। অনেক সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে ভাই ভাইয়ের মধ্যেও ঝগড়া শুরু হয়ে যায়। যেখানে আগে সাথে বসে খেত সবাই, আজ একে অপরের মুখ পর্যন্ত দেখতে ভালো লাগে না। ভালো করে বুঝবেন, এটা শুধু রাগ না, একদম ছোট্ট একটা সত্যি ঘটনা ভাবুন। দুই ভাই ছিল, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন, সবকিছু শেয়ার করত, কিন্তু ধীরে ধীরে দায়িত্ব, টাকা আর কাজ নিয়ে ছোটখাট তর্ক শুরু হলো। প্রথমে মনে হয়েছিল এটা স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে সেই তর্ক রাগে বদলে গেল। আর একদিন এমন হয়েছিল যে তারা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। ভাবুন তো, সমস্যা কি এত বড় ছিল? না, কিন্তু মনের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে ছোটখাটো বিষয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই এই ভুলটা করে, তারা তাদের মস্তিষ্ককে বিশ্রাম দেয় না, সবসময় মোবাইল, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, অন্যদের জীবন দেখে, নিজেকে তাদের সাথে তুলনা করে। শুধু তাকেই ঠিকঠাকই মনে করে চলে। যদি তুমিও ছোটখাট জিনিসে বিরক্ত হয়ে যাও তাহলে এটা হালকাভাবে নেবে না, কারণ যখন গুস্সা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন মানুষ নিজেই নিজের সম্পর্ক ভাঙতে শুরু করে। আর এইটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে।
এটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। যদি আপনি এই অবস্থায় থাকেন, তাহলে খেয়াল করুন, পঞ্চম সংকেতটা খুব গভীর এবং অনেকেই এটা শুধু শারীরিক দুর্বলতা মনে করে, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন ভেঙে যেতে থাকে, তখন শরীরও সংকেত দিতে শুরু করে। আপনি দেখেছেন হয়তো, কোনো বড় অসুখ ছাড়াই মাথা ভারী থাকে, ঘুম ঠিকমতো হয় না, হৃদয় উৎকণ্ঠিত হয়, পেট খারাপ থাকে, বারবার ক্লান্ত লাগছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্টও মাঝে মাঝে ঠিক আসে, তবুও মনে হয় কিছু একটা ঠিক নেই। ভালো করে ভাবো, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা মনের চাপের প্রভাব। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার কাজ ভালো চলছিল না, বাড়িতেও চাপ ছিল। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল। সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেত, ওষুধ নিত, কিছুদিন ভালো থাকত, তারপর আবার একই অবস্থা। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তোমার সত্যিই অসুখ আছে নাকি মনের বোঝা বেশি? সে চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছি সমস্যা শরীরের চেয়ে বেশি মনেই ছিল। অনেকেই এই ভুলটা করে, তারা শুধু ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আশা করে, কিন্তু নিজের মন ঠিক করার চেষ্টা করে না। যদি আপনার স্বাস্থ্যের অবস্থা বারবার খারাপ হচ্ছে আর কারণ বোঝা যাচ্ছে না, তাহলে এটার কথা হালকাভাবে নেবেন না। কারণ যখন মন অসুস্থ হয়, তখন শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। আর এটাই সেই পঞ্চম ধাপ, যেখানে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে বুঝুন, এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। ষষ্ঠ লক্ষণ হল আশা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, আগে কি তুমি তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই, কিন্তু এখন তো সামান্য সমস্যাতেই মন খারাপ হয়ে যায়। আগে কি তুমি লড়াই করো, চেষ্টা করো, কিন্তু এখন মনে হয় ছেড়ে দাও, আমার থেকে হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়, কারণ যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয়, তখন জীবন নিজেই থেমে যেতে থাকে। একটা ছোট্ট সত্য ঘটনা বুঝো। একজন মানুষ ছিল, তার একটা ছোট ব্যবসা ছিল। একবার ক্ষতি হলো, সে সামলে নিয়েছিল। দ্বিতীয়বারও ক্ষতি হলো, তখনও চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয়বার যখন সবকিছু খারাপ হয়ে গেল, তখন সে নিজের মনে হেরে গেল। এখন কি পরিবর্তন হলো? আগে সে সমাধান খোঁজার চেষ্টা করত, ধীরে ধীরে সে কাজ চালিয়ে যেত, কিন্তু এখন সে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। সমস্যা ক্ষতি নয়, সমস্যা ছিল তার হেরে যাওয়াটা। অনেকেই এই পরিস্থিতিতে চলে যায়, কিন্তু তারা ভাবে আমার ভাগ্যই খারাপ। যদি তুমি বারবার ভাবো এখন আর কিছু হবে না, তাহলে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। কারণ যখন আশা শেষ হয়, তখন মানুষ ভিতর থেকে খালি হয়ে যায়। আর এইটাই সেই ষষ্ঠ ধাপ, যেখানে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে। এখন মন দিয়ে বুঝো, এতদিন পর্যন্ত যা কিছু শুনেছ সবই ছিল ইঙ্গিত, কিন্তু এখন আমি যা বলবো সেটাই আসল পথ। তোমরা পাগল হতে চলেছ, আর এ থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের মনকে সময় দেওয়া এবং সেটা বোঝা। শুনতে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় উপায়। এখন একটু গভীরে গিয়ে বুঝো এই কথা। আমরা সারা দিন সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু নিজের জন্য 10 মিনিটও বের করি না। আমরা অন্যদের কথা শুনি, কিন্তু নিজের মনের কণ্ঠকে চেপে ফেলি, আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ সব সময় চিন্তিত থাকত, রাগ, উদ্বেগ, ভয় সবই ছিল তার ভিতরে। একদিন সে ঠিক করল, প্রতিদিন 15 মিনিট শুধু নিজের সঙ্গে বসকে, না মোবাইল বন্ধ, কোনো কথা না, শুধু শান্তি করে বসে নিজের মনকে শুনবে। শুরুতে অনেক উৎকণ্ঠা লাগবে, কিন্তু ধীরে ধীরে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের থেকেই মিলতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর শক্তিশালী হয়ে উঠবে। বুঝে নাও, সমাধান বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। কি করবেন? প্রতিদিন 10 মিনিট একা শান্তি করে বসবেন, নিজের মনের কথা দমিয়ে রাখবে না। বেশি চিন্তা এলে সেটা লিখে ফেলো। একটু সময় প্রকৃতি বা ঈশ্বরের নামে দাও। কি করবেন না? সব কথা ভিতরে চেপে রাখবে না। নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবে না। মনে রেখো, সময় চাই। যেভাবে হোক, যদি নিজের খেয়াল রাখতে পারো, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। তুমি ভেঙে পড়োনি, শুধু একটু ক্লান্ত। আর ক্লান্তির ওষুধ হল সঠিক দিশা আর একটু ধৈর্য। ঈশ্বর সবাইকে ইঙ্গিত দেন, শুধু বুঝার মতো কেউ চাই। হয়তো আজকের এই কথা তোমার জন্য সেই ইঙ্গিত। যদি আজ থেকেই নিজেকে একটু সময় দিতে শুরু করো, বিশ্বাস করো, তুমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে।
এবার বলি তোমাদের লাকি নম্বর ও কালার কি। লাকি নম্বর 7, লাকি কালার হালকা নীল, স্কাই ব্লু। করা হবে তারা আপনার স্টাইল, আপনার কথা বলার ভঙ্গি, আপনার সাফল্যের পথ অনুসরণ করার চেষ্টা করবে। আপনার মতো হতে চাইবে, কিন্তু পার্থক্য থাকবে যে আপনার আসলত্ব এবং তাদের নকল পরিষ্কার দেখা যাবে, কারণ আসল সবসময় আলাদা হয়। আপনার আত্মবিশ্বাস এই মুহূর্তে এত বেশি হয়ে গেছে যে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সত্যি হতে থাকবে, যেন আপনার কথায় জাদু আছে। আপনার প্রতিটি বাক্য ফলপ্রসূ হবে। আপনি যা চাইবেন তা পাবেন, যা ভাববেন তা হবে, এবং যা ছুঁয়ে দেবেন তা সোনা হয়ে যাবে। আপনার স্পর্শে সবকিছু সফল হবে। আপনার প্রতিটি প্রচেষ্টা সোনালি ফল দেবে। সত্য ও কল্যাণের পথে অটল থাকুন। অভ্যন্তরীণ শত্রুদের বিনাশ করে আত্মশুদ্ধি লাভ করুন। কিন্তু এই অপার শক্তির সাথে একটি গুরু দায়িত্ব জড়িত, এবং তা হল সত্য ও কল্যাণের পথে অটল থাকা, নৈতিকতার পথ থেকে বিচ্যুত না হওয়া। আপনাকে এখন আপনার ভেতরের ক্রোধ, ঈর্ষা এবং ভ্রমকে শেষ করতে হবে, কারণ এই নেতিবাচক শক্তিগুলোই আপনার গতিকে থামাতে পারে, আপনার অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারে, আপনাকে অধঃপতনের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু যদি আপনি এগুলো থেকে মুক্তি পেতে পারেন, আপনার আত্মাকে সহ্য করতে পারেন, তবে কোনো গ্রহ, কোনো দশা, কোনো শত্রু আপনার কিছুই ক্ষতি করতে পারবে না। আপনি হবেন অপ্রতিরোধ্য, অদম্য, আপনার বিজয় নিশ্চিত। অনুগ্রহ করে আমাদের ভিডিও লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে উঠুন। আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যের দ্রুত পরিবর্তন আসন্ন। আপনার শত্রুরা আপনার কাছে উপদেশ চাইবে। এখন যদি এই জ্যোতিষ অনুষ্ঠানটি এতক্ষণ শুনেই থাকেন, তবে একবার ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে এই শক্তিকে আপনার জীবনে ধারণ করুন, কারণ আগামী সময়ে খুব দ্রুত আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। এক আমূল পরিবর্তন আপনার জীবনে আসছে, এবং সেই পরিবর্তনের সূচনা হয়ে গেছে। যারা আপনাকে ভুল বুঝত, আপনার ক্ষমতাকে খাটো করে দেখত, আপনার বুদ্ধিকে অবজ্ঞা করত, তারা এখন আপনাকে গুরু মানবে, আপনার জ্ঞান ও প্রজ্ঞার কাছে মাথা নত করবে, আপনার উপদেশ চাইবে। যারা আপনার সামনে অহংকার দেখাত, নিজেদের শ্রেষ্ঠ মনে করত, তারা এখন আপনার পায়ে বসে আপনার পরাশ চাইবে, আপনার নির্দেশনা চাইবে, আপনার পথপ্রদর্শক হতে চাইবে। এখন প্রতিটি জিনিস যা আপনার বিরুদ্ধে কাজ করছিল, যা আপনার পথে বাধা সৃষ্টি করছিল, তার নিজেই আপনার পক্ষে কাজ করবে, আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সাফল্যের উচ্চতার দিকে আপনার যাত্রা, প্রতিটি পদক্ষেপ হবে ইতিহাসের অংশ। এই সপ্তাহ যত এগোবে, আপনি এমন ইঙ্গিত পেতে শুরু করবেন যা আপনাকে জানিয়ে দেবে যে এখন এক বড় শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে, এক ঐশ্বরিক সমর্থন আপনাকে ঘিরে আছে। আর এই শক্তি আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে আপনার যাওয়া উচিত, উচ্চতার দিকে, সাফল্যের দিকে, সম্মানের দিকে। আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হওয়ার পথে। আপনার আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে, কিন্তু খেয়াল রাখবেন, এই সময় আপনাকে কোনো ধরনের ভুল করা যাবে না, কোনো অবিবেচক সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ এখন আপনার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার প্রতিটি কাজ ইতিহাসের পাতায় লেখা হবে। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন, তবে আপনার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হবে। আপনি হবেন এক কিংবদন্তি। কিন্তু যদি আপনি আবেগে ভেসে কোনো ভুল পথ বেছে নেন, তবে এই সময় আপনাকে একটি মূল্যবান শিক্ষা দিয়ে চলে যাবে, যা আপনাকে ভবিষ্যতে আরও সতর্ক করবে, কিন্তু সাফল্যের চূড়া থেকে আপনাকে বঞ্চিত করবে। আপনার আত্মার কথা শুনুন, এটি আপনার পথপ্রদর্শক। অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে, তাই বুদ্ধিমানের মতো চলুন। আপনার আত্মার কথা শুনুন এবং তার উপর বিশ্বাস রাখুন। আপনার অন্তরের কণ্ঠস্বরী আপনার প্রকৃত পথপ্রদর্শক। আপনার ভেতরের আলোই আপনাকে সঠিক পথ দেখাবে। যে ব্যক্তি এই সময় কেবল নিজের হৃদয়ের কথা শুনে চলবে, নিজের সৎ বিচারকে অনুসরণ করবে, তার সাথে অলৌকিক ঘটনা ঘটবে যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। আর যে কেবল দুনিয়ার কথায় জড়িয়ে থাকবে, মানুষের কথায় কান দেবে, তার সাথে অনুশোচনা হবে, সে সুযোগ হারাবে এবং আফসোস করবে। তাই এই ভিডিওটি দেখছেন এমন প্রতিটি ব্যক্তির কাছে অনুরোধ যে আপনার ভেতরে লুকানো বিশ্বাসকে বাইরে নিয়ে আসুন এবং এই বিশ্বাসের সাথে একবার মন্তব্য করুন, জয় শ্রীরাম। কারণ এই সেই মন্ত্র যা আপনার জীবনের সব বন্ধ দরজা খুলতে চলেছে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে, যা আপনাকে অপ্রতিরোধ্য করে তুলবে। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক গড়বে নতুন করে। আপনার মনই আপনার অস্ত্র, আত্মা আপনার শক্তি। যে দরজাগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেগুলোকে আপনি চিরতরে বন্ধ মনে করেছিলেন, সেই দরজাগুলো এখন আপনি খুলবে, যেন কোনো অদৃশ্য হাত সেগুলোকে খুলে দিচ্ছে, নতুন সুযোগের বার্তা নিয়ে আসছে।
আর যাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করেছিলেন, যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, সেই সম্পর্কগুলো আবার জুড়তে চেষ্টা করবে, হয়তো নতুন রূপে, নতুন সম্পর্কে। কিন্তু সিদ্ধান্ত আপনার হবে, আপনার ইচ্ছাই চূড়ান্ত। এবার আপনার মন আপনার পথপ্রদর্শক হবে, আপনার অন্তরের জ্ঞান আপনাকে সঠিক পথে পরিচালিত করবে, আপনার অন্তরাত্মা আপনার শক্তি হবে, যা আপনাকে অদম্য করে তুলবে, এবং আপনার আত্মবিশ্বাস আপনার অস্ত্র হবে, যা দিয়ে আপনি যে কোনো বাধাকে জয় করবেন। তাই উঠুন, জাগুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। কারণ এখন সময় এসেছে যখন লোকেই আপনাকে দেখে বলবে, এই সেই ব্যক্তি যে হারকেও হার মানিয়েছে এবং নিজের কর্মের দ্বারা ভাগ্যকেও নত করেছে। সে ভাগ্যের নির্মাতা, সে সত্যিকারের বিজয়ী। শত্রুরা হবে পদোন্নত, আপনার শক্তি অপ্রতিরোধ্য, আপনার বিজয় নিশ্চিত, তাদের পরাজয় অনিবার্য। আর যদি আপনারই কথায় বিশ্বাস থাকে, তবে দেরি না করে ভিডিওটি লাইক করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই শক্তিকে পুরো পরিবার পর্যন্ত পৌঁছে দিন। কারণ এই জ্যোতিষ অনুষ্ঠানের জ্ঞান যার কাছেই পৌঁছাবে, তার ভাগ্য সেই মুহূর্ত থেকেই বদলাতে শুরু করবে, তার জীবনে নতুন আলো আসবে। আর যখনই ভাগ্য বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার পথে কাঁটা বিছিয়েছিল, যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা বুঝতে পেরেছে যে যাকে তারা দুর্বল মনে করেছিল, যার ক্ষমতাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে, তাদের ধ্বংস অনিবার্য। আমাদের ভিডিওটি লাইক করে আপনার সমর্থন জানান, আপনার মূল্যবান মতামত লিখে এই আলোচনায় অংশ নিন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সুযোগ দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কথায় জাদু এবং অপার সুযোগ আপনার হাতে। আপনি হবেন লক্ষ্যের কেন্দ্রবিন্দু, প্রশংসার পাত্র। এখন পরিস্থিতি এমন মন নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে, আপনার প্রতিটি শব্দে শক্তি থাকবে, যা মানুষকে প্রভাবিত করবে। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয়, অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়, অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে, তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়, আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি, মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না: নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন, তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায়, তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে, তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়।
শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুদের, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল। বন্ধুদের, বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে, তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে। একটু গুড় তার উপর দিতে হবে আর ঘি দিতে হবে। লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন, তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত। দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে, তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়, তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। আমাদের ভিডিওটি আবার দেখবেন না? হ্যাঁ, আমরা খুব বট কথা বলেছি, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আমরা যে তথ্য দিই তা আপনাদের সকলের জন্য সর্বোত্তম হয়। তো বন্ধুরা, আপনারা এতটুকু তো করতেই পারেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এই এক দেবী আপনার উপর প্রসন্ন হয়েছেন। এই দেবী এখন আপনাকে কোটিপতি বানিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, আপনাকে এই একটি ভুল করা উচিত নয়। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আপনার জীবনে অনেক বড় গোলমাল শুরু হতে চলেছে। কারণ বন্ধুরা, আপনার হাতে না জেনে না বুঝে অনেক বড় পাপ হয়ে গেছে।
হ্যাঁ বন্ধুরা, না জেনে না বুঝে আপনার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আপনার জীবনে যে কোনো দুঃখ কষ্ট হচ্ছে, আপনাকে যে কোনো সমস্যা হচ্ছে, আপনাকে যে কষ্ট হচ্ছে, এই সমস্ত সমস্যার একটি কারণ যে আপনার দ্বারা না জেনে না বুঝে এই একটি পাপ হয়ে গেছে। তাই বন্ধুরা, আপনাকে অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, আপনাকে কষ্ট সহ্য করতে হচ্ছে। কিন্তু বন্ধুরা, এখন আপনাকে বেশি চিন্তা করার দরকার নেই, কারণ এই সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওতে আমরা আপনাকে দিতে যাচ্ছি। বন্ধুরা, যেমনটা আমি দেখতে পাচ্ছি, অনেকবার আপনার উপর এই নামের ব্যক্তি প্রাণঘাতী হামলা করেছে, কিন্তু আপনার কিছুই হয়নি, কারণ এই এক দেবী সব সময় আপনার সাথে থাকেন, এই এক দেবী সব সময় আপনার আশেপাশে থাকেন। এই কারণেই বন্ধুরা, আপনার শত্রু আপনার কিছুই করতে পারেনি। চেষ্টা তো আপনার শত্রু অনেকবার করেছে, অনেকবার আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করে ফেলেছে, কিন্তু প্রতিবার এই দেবী আপনাকে বাঁচিয়েছেন। এই দেবীর কৃপায় আপনার একটি ছোট আঁচও লাগেনি। এই দেবী আপনাকে অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। তাই বন্ধুরা, আপনি নিরাপদে আছেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আপনার ঘরে শুধু এবং শুধু এই দেবীর কৃপায় সামান্য সুখ বাকি আছে। তাই বন্ধুরা, এই দেবীকে কখনো রাগাবেন না, নইলে আপনার ঘরে যেটুকু সুখ বাকি আছে সেই সুখও ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাব, কিন্তু সবার আগে আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যদি এখনও পর্যন্ত আপনারা এই ভিডিওটি লাইক না করে থাকেন, তাহলে এই ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দিন, এবং যে কোনো মহাদেবজির সত্যিকারের ভক্ত এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, বিনা সংকোচে তারা সকলে নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের শ্রদ্ধা সহকারে 5 বার হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, জয় মা পার্বতী, জয় মা গঙ্গা অবশ্যই লিখুন। বন্ধুরা, মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপর বজায় থাকবে এবং আপনার ঝুলি ভরে দেবে। আপনার ঘরে হাজার হাজার কোটি সুখের আগমন হবে, এমন কৃপা মহাদেবজির আশীর্বাদে আপনি পাবেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, বহু বছর পর আপনার ঘরে এই এক দেবী প্রবেশ করতে চলেছেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এই দেবী আপনার ঘরে সুখ ফিরিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে সঠিক শুনছেন, যে সুখ আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই সুখ এখন আপনি ফিরে পেতে চলেছেন। বন্ধুরা, এখন আপনি আগের মতো সুখ পাবেন। বন্ধুরা, যেমনটা আমি দেখতে পাচ্ছি, আপনি গত 5 বছর ধরে খুব বেশি চিন্তিত রয়েছেন, কিন্তু বন্ধুরা, এখন আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ বন্ধুরা, এখন আপনি কলিযুগের সবচেয়ে বড় সুখবর পেতে চলেছেন। বন্ধুরা, একসাথে আপনি 5টি বড় এবং ভয়ঙ্কর সুখবর পেতে চলেছেন। বন্ধুরা, এই সুখবর শুনে আপনার হুঁশ উড়ে যাবে, এমন সুখবর আপনি পেতে চলেছেন। এখন আপনার বছরের পর বছর তপস্যার ফল পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা, এমন বড় অলৌকিক ঘটনা আপনার জীবনে হতে চলেছে। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, রাজতিলক এখন আপনার কপালে বসতে চলেছে, এমন সুখবর আপনার ঘরে আগমন করবে। বন্ধুরা, ঘরে ঘরে আপনারই আলোচনা হবে, চারিদিকে আপনারই নাম ধ্বনিত হবে, যেখানে যাবেন সেখানে আপনারই আলোচনা হবে। বন্ধুরা, এখন সমস্ত মানুষ আপনাকে সম্মান করবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে সঠিক শুনছেন, যারা আপনার সাথে কথা বলাও পছন্দ করত না, তারা এখন আপনার পায়ের নিচে থাকবে। এমন অলৌকিক ঘটনা এখন আপনার সাথে হতে চলেছে। বন্ধুরা, এখন চারিদিকে আপনারই দাপট থাকবে, এমন বড় ভয়ঙ্কর পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে। বন্ধুরা, এখন চিতার মতো লাফাবে আপনার ভাগ্য, এমন সুযোগ এখন আপনি পেতে চলেছেন। এই সুযোগটি হাতছাড়া করবেন না, নইলে বন্ধুরা সারা জীবন পস্তাবেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, সুখবর শুনে ঘোড়াও নাচতে শুরু করবে। বন্ধুরা, আমি আপনাকে বলেছিলাম না যে আপনার ভাগ্যে সুখ লেখা আছে? এখন আপনি নিজের চোখে দেখে নিন, আপনার জন্য স্বর্গের দরজা খুলে গেছে। এখন সুখের বাজনা বাজানোর জন্য প্রস্তুত হয়ে যান, একসাথে 10টি বড় সুখবর পাবেন। যদি এই ভবিষ্যৎবাণী ভুল হয়, তাহলে আমি সারা জীবন আপনার দাসত্ব করব। পুত্র ব্রহ্মা আপনার ভাগ্য লিখে দিয়েছেন, এখন 10টি বড় সুখবর পাবেন। দুনিয়ার কোনো শক্তি এখন আপনাকে হারাতে পারবে না, সমস্ত দুনিয়া এখন আপনারই আলোচনা করবে, এই কথা লিখে রাখুন। দুনিয়াতে কেউ জন্মায়নি যে এখন আপনার সাথে কেউ জিততে পারবে। এখন জয়ের মালা আপনি পরবেন, এই কথা দাগ ছোড়া বেঁধে রাখুন। বন্ধুরা, গত 5 বছরে আপনি যত বেশি দুঃখ এবং কষ্ট সহ্য করেছেন, তার 1000 গুণ বেশি এখন আপনি সুখ পাবেন। এখন আপনি আসল সুখের আনন্দ উপভোগ করবেন। বন্ধুরা, ভগবানের ঘরে দেরি হয়, কিন্তু অন্ধকার হয় না। এমন পরিস্থিতিতে বন্ধুরা, যার ধৈর্য থাকে তাকে ভগবান অনেক কিছু দেন। দেরি করে দিলেও যখন দেন তখন ছপ্পর ফাটিয়ে দেন এবং তাকে ধনী করে দেন, এবং এমনটাই এখন আপনার সাথে হতে চলেছে। এখন আপনি ধৈর্যের ফল পেতে চলেছেন এবং আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। বন্ধুরা, পরের 7 জন্ম পর্যন্ত ভুলতে পারবেন না, এমন বড় সুখবর আপনি পেতে চলেছেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।